বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। 14ই আগস্ট রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্য দিবসের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কমেন্ট সেকশন, হোয়াটসঅ্যাপ গ্রুপ মিলিয়ে যে সকল স্টক সম্পর্কে জানার আগ্রহ ছিল সেই সকল স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার স্টক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। প্রতিনিয়ত যারা আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সকল মেম্বারদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আমার গ্রুপটাকে খুব প্রাণবন্ত করে রেখেছেন। একই সঙ্গে আপনাদের অনেক স্টক যেগুলো আপনারা গ্রুপে জানতে চান কমেন্ট সেকশনে কমেন্টস করে আমাকে জানান। আজকের ইন্ডেক্সের পর্যালোচনার শুরুতেই ডে লো নিয়ে কথা বলবো এবং ডে ওপেন নিয়ে কথা বলবো। আপনারা দেখেছেন মার্কেট ওপেন হয়েছিল 5314 পয়েন্টে এবং সেখান থেকে ডে লো তৈরি করেছিল 5322 পয়েন্ট, অর্থাৎ ওপেন হওয়ার পরে মার্কেট আর নেগেটিভ হয়নি। অন্যান্য দিন যেরকম আমরা নেগেটিভ পজিটিভ যে ধরনের মুভমেন্ট দেখি সেটি কিন্তু আজকে মার্কেট হয়নি এবং শুরু থেকেই ধাপে ধাপে মার্কেট একটা মুভমেন্টের মধ্যে ছিল এবং একটা সময় আমরা দেখেছি 5375 পয়েন্টে মার্কেট ডে হাই ক্রিয়েট করে। মার্কেটের লেনদেন টার্নওভারটা খুব চমৎকার। গত দিনের টার্নওভার এসছে 1.5 কোটি টাকা, আজকে টার্নওভার কম হয়েছে। গত দিনের যে টার্নওভার ছিল গত দিনের যে টার্নওভারটি ছিল 704 কোটি টাকা, সেটি আজকে 703 কোটি টাকা হয়েছে। আজকে আফটারনুন স্টকের সংখ্যা বেড়েছে। স্বাভাবিকভাবে মার্কেট পজিটিভ থাকলে যেটি হয় সেটি আমরা দেখেছি। 168টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 154টি এবং আনচেঞ্জ স্টক ছিল 77টি। আনচেঞ্জ স্টক সংখ্যা যখন কমে আসে তখন কিন্তু মার্কেটের তারল্য প্রবাহ, মার্কেটের সাস্টেনেবল মুভমেন্ট সবকিছুই বৃদ্ধি পায়। তো আনচেঞ্জটা আসলে সেভাবে এখন পর্যন্ত কমে আসেনি, আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করতে চাই। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি সচিব। আজকে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি বৃহস্পতিবার আজকে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন এবং তিনি এটিও বলেন যে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। তো এই রোডম্যাপ ঘোষণাকে কেন্দ্র করে মার্কেটে কি ধরনের ইফেক্ট পড়তে পারে এবং মার্কেট কেমন আচরণ করতে পারে সে সম্পর্কিত ভিডিও আমরা আগামীকালকে আপনাদের সাথে শেয়ার করব। তবে এটুকু বলে রাখি, মার্কেট একটু গ্রামের একটু ন্যাচারাল শব্দ ব্যবহার করে বাজার বুম বুম হবে, এটি বাজার অনেক ভালো হবে। আর আমরা টপ গেইনার লিস্টে আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করব। আমরা গতকালকে আলোচনায় বলেছিলাম যে লো পেইড স্টকের গেম শেষ হয়নি, এখন পর্যন্ত সেটি বিদ্যমান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 2-3টি স্টক কিন্তু টপ গেইনার লিস্টে উঠে এসেছে। তার মধ্যে ওয়াটা কেমিক্যাল উঠে আসছে, জিকিউ বলপেন, এই দুইটি স্টক আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এশিয়াটিক ল্যাব এই স্টকটিও আমরা দেখতে পাচ্ছি যে উঠে এসেছে। আমরা গ্রুপে দিয়েছিলাম যে 47 থেকে 57 10 টাকার একটি গ্যাপ এই এশিয়াটিক ল্যাব থেকে পাবেন এবং এশিয়াটিক ল্যাব কিন্তু আগামী দিনগুলোতে আরো টপ 5-এ চলে যাবে। আমরা সেক্টর বাই গেইনার লিস্টে আজকে দেখি ব্যাংকিং সেক্টর আজকে উঠে এসেছে। 23টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 4টি, ইকুয়াল ছিল 9টি। আমরা একটু বিস্তারিতভাবে না যে সংক্ষেপে শেষ করব। ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও আজকে ভালো করেছে, পাশাপাশি টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আরো ভালো সামনে মুভমেন্ট আসবে। এই সঙ্গে আমরা সিমেন্ট সেক্টরের কথাটা বলতে পারি, সিমেন্ট সেক্টরও কিন্তু ভালো করছে। সিমেন্ট সেক্টরটার দিকে একটু স্পেশালি বিনিয়োগকারী ভাইদেরকে বলবো নজর দিবেন। সিমেন্ট সেক্টরের কিন্তু বেশ স্টক মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং যাবে। ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সে টপ
যে 1 লেভেল ছিল সেটাকে হারিয়েছে, অর্থাৎ আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কমেছে। 7টি স্টক আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ছিল 37টি। আমরা একটু চার্ট নিয়ে সরাসরি কথা বলে আপনাদের স্টক অ্যানালাইসিস যেটি আমরা করে থাকি মার্কেটের শেষ পর্যায়ে আলোচনা সেটি করব। আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেটের যে সাপোর্ট সেই সাপোর্টে ঘুরে দাঁড়িয়েছে। আমি বারবার বলেছিলাম, আমার প্রেডিকশন বা আমার আলোচনা যারা শোনেন তারা নিয়মিত ব্যাপারটি জানেন। তো এই জায়গাটাতে মার্কেটের আপট্রেন্ডটা আমরা এই স্বাভাবিকভাবে 5,400-র উপরে একটা মুভমেন্ট আগামী দিনে দেখব। তো এইখান থেকে মার্কেটের যে সেল সিগন্যাল রয়েছে সেল সিগন্যাল থেকে মার্কেট যখনই বের হয়ে আসবে তখন কিন্তু মার্কেটের একটা মুভমেন্ট থাকবে 5,600 এই জায়গাটাতে, এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে মার্কেট অসাধারণ মুভমেন্ট থাকবে। সুতরাং এই মুহূর্তে আমি মনে করি বাজার নিয়ে সাধারণ বিনিয়োগকারী আমরা যারা রয়েছি তাদের উচিত যে আমাদের যে অস্থিরতা সেই অস্থিরতাটাকে দূর করা। আমরা কেডিএস নিয়ে একটু কথা বলছিলাম। কেডিএসটা একটা ইউটার্ন নিয়েছে এবং ক্যান্ডেলটাও খুব চমৎকার করেছে, একই সঙ্গে বাই সিগন্যালে প্রবেশ করছে। এই জায়গাটাতে আমরা আগামী দিনে অবশ্যই এটি 43 টাকার উপরে একটি ক্লোজ দেখবো, এবং সেটি যদি সে ক্লোজ করতে পারে তাহলে 45 টাকার আশেপাশে স্টকটি চলে যাবে এবং বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। আরএসআই পাশাপাশি ভলিউম সেটিও বৃদ্ধি পেয়েছে, বাট দেখতে হবে ভলিউমটা সে ধরে রাখতে পারে কিনা। যদি ধরে রাখতে পারে তাহলে স্টকটির জন্য আগামী দিনে আরো পারফর্ম করার সুযোগ থাকবে। যাদের রয়েছে তাদের অবশ্যই বলবো যে এই 45 থেকে 43 এই জায়গাগুলোতে ছোটখাটো প্রফিটটা টেক করবেন। এরপরে আমরা লাফার্স বাংলা হোলসিম এলএইচবি এটি নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। লাফার্স নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম, কনফিডেন্স নিয়ে গতকালকে কথা বলেছিলাম। লাফার্সের কারেকশনটা শেষ হয়েছে, অনেকটা শেষ করে ফেলেছে। সাপোর্টের এই জায়গাটাতে আমরা একটা ধরেছিলাম এবং এইখানটাতে একটা ভালো সাপোর্ট দিয়েছিলাম 53 টাকা। তো লাফার্জ আজকে ভালো ভলিউম করেছে। এই ভলিউমটা আস্তে আস্তে এখান থেকে গ্রাজুয়ালি বৃদ্ধি করতে হবে গ্রিন সিগন্যালে, তবেই এটি পজিটিভ আকারে ধরা দিবে বিনিয়োগকারীদের মুভমেন্টে। দেখা যাক সেটি করতে পারে কিনা, কারণ 60 টাকা থেকে 54 টাকা বা 53 টাকার এই লেভেলের একটি কারেকশন মানে একটা বড় কারেকশনই। তো এই কারেকশনটা সে শেষ করেছে। অনেক বেশি স্টক ছিল পাবলিকের হাতে, সেক্ষেত্রে আমরা দেখেছি সে ভলিউমটা কন্টিনিউ করে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুব ভালো, থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো। সুতরাং আগামী দিনে আমরা লাফার্স বাংলাটাকে আরো ভালো অবস্থানে দেখতে পাবো। পাশাপাশি ক্লোজিং যেটি বলবো সেটি আগামী দিনের বা মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই সেটা 60 টাকার আশেপাশে একটা দিতে হবে, এবং এই জায়গাটাতেও সে সেল প্রেশার তো ফেস করবেই, সেটিও মাথায় রাখবেন। এরপর আমরা ছোট্ট একটি স্টক নিয়ে কথা বলবো। আমরা গেইল নিয়ে কথা বলবো। গেইল নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। গোল্ডেন হারভেস্ট এটি খুব চমৎকারভাবে কিন্তু মুভমেন্টে গিয়েছে। 12 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 40 পয়সা এই জায়গাটাতে কিন্তু সে গিয়েছে, এবং আজকে হাই করেছিল 13 টাকা 70 পয়সা। এই জায়গাটাতে একটু আপনাদেরকে বলে রাখি, আজকে প্রফিট টেকিং হয়েছে, এবং এই প্রফিট টেকিংটা হয়েছে মূলত মার্কেটে যখন একটু ডাউন ট্রেন্ডে চলে আসছিল ওপেনের কাছাকাছি, সেক্ষেত্রে। তো পরবর্তীতে আবার কিন্তু স্টকটি ঘুরে গিয়েছে, ভলিউম পেয়েছে, বাট উপরের শ্যাডোটা একটু স্বাভাবিকভাবে বেশি রয়েছে, বাট গত দিনের যে হাই ছিল তার উপরে ক্লোজ করছে। এই জায়গাটাতে আমি মনে করি যে 13 টাকা 70 পয়সা ইভেন 14 টাকা 30 পয়সা এই জায়গাটা থেকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি ভালো করবে এবং মুভমেন্টে থাকবে। তো যাদের রয়েছে তাদের আমি বলবো যে স্টকটিকে হোল্ড করতে পারেন। ভলিউমটা দেখবেন এবং প্রাইস অ্যাকশনটা বাই সিগন্যালের উপরে কেমন প্রভাব ফেলে সেটি দেখলে বুঝতে পারবেন যে স্টকটি আসলে কারেকশনে যাবে কি মুভমেন্ট কন্টিনিউ করবে, সেটি বুঝে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করবেন। লভেলো আইসক্রিম গরমের এই দিনে লভেলোর কথা বারবারই মনে হয়। লভেলো চমৎকার একটি স্টক, 18 টাকা 28 টাকা 25 টাকার থেকে সেই স্টকের যে ধরনের মুভমেন্ট ইয়ারলি হাই ছিল, আসলে শেয়ার বাজারে যে কত কিছু ঘটতে পারে, যারা ব্যবসা করি আমরা তারাই আসলে প্রাইসটা কত ধরনের হতে পারে সেটাই বুঝতে পারে।
এইখানটাতে লবেলর মুভমেন্টটা জয়েন করবে, মুভমেন্টটা করে ফেলবে এবং এই মুভমেন্টে আমি বলবো যে 90 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। বাই সিগন্যাল খুব শীঘ্রই আমরা স্টকটিকে দেখতে পাবো। ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি করতে হবে। আজকে প্রাইস অ্যাকশন হয়েছে 1 টাকা 60 পয়সা। গতদিনেও আমরা রেড ক্যান্ডেলে 80 পয়সার মতো প্রাইস অ্যাকশন দেখেছিলাম। স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদেরকে বলবো যে এই জায়গাটাতে এই যে ক্যান্ডেলটি আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটাতে একটা কারেকশন জোন হয়তো স্টকটি নিয়ে আসবে। এই কারেকশন জোনটাকে যদি সে ওভারকাম করতে পারে তাহলে খুব ভালো করবে। আর যদি ওভারকাম করতে না পারে তাহলে 92 এবং 90 সে কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং ডাউন ট্রেন্ডে আসবে। তখনও আপনি বাই করতে পারবেন। তো অবশ্যই সেটি সিগন্যাল দেখে বুঝে বাই করবেন। পরে আমরা আলহাজ টেক্সটাইল এই স্টকটি নিয়ে কথা বলবো। এটি আমাদের রিভিশন স্টক। আমরা এর আগেও আমার বিনিয়োগকারী যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা এটা আবারও কি বলে আমরা রিভাইজ দিচ্ছি। তো আলহাজ ব্যাপারটা এরকম হয়েছে যে সে মানে প্রাইসটাকে এই 142 143 এর উপরে তুলতে পারছে না। বেশ কয়েকবার আমরা আলহাজে দেখেছিলাম যে প্রাইসটা মুভমেন্ট যাওয়ার জন্য, কিন্তু সে বারবারই কেন যেন সেভাবে মুভমেন্টটা করতে পারছে না এবং এর পিছনে যে কারণটি সব থেকে বড় সেটি হচ্ছে তার ভলিউমটা সেভাবে সে ধরে রাখতে পারেনি। তবে যেহেতু সামনের দিনগুলোতে আলহাজ টেক্সটাইল, হ্যাঁ, সামনের দিনগুলোতে টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট থাকবে এবং স্টকটিও সেভাবেই কারেকশন আপট্রেন্ড সবকিছু ধরে রেখেছে। আমরা প্রত্যাশা করছি যে সামনের দিনগুলোতে আলহাজ টেক্সটাইল আরো আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। তবে এই যে বাধাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাধাটা অর্থাৎ 143-44 যেটি আলোচনার মধ্যেই বলছিলাম, এই বাধাটা সে কিন্তু ব্রেক করতে পারছে না। এই বাধাটা তাকে ব্রেক করতে হবে এবং তার উপরে একটা ক্লোজ করতে হবে। এই ক্লোজটা যখনই সে দিতে পারবে তখনই আমরা আলহাজ টেক্সটাইলকে একটা ভালো জায়গায় দেখতে পাবো। তো যাদের রয়েছে একটু একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। প্রাইস অ্যাকশন যেহেতু হয়েছে, আশা করা যায় যে এটি সে কন্টিনিউ করবে এবং আপনারা দেখেছেন যখন লো পেডের অন্যান্য স্টকগুলো মুভমেন্টে যায়, এটা খুব ভালো একটা বিষয় মানে মার্কেট বোঝার জন্য। লো পেডের যে স্টকগুলো কারেকশন চলে যায় তখন অন্য স্টকগুলো কিন্তু আপট্রেন্ড, লো পেডের অন্য স্টকগুলো আবার আপট্রেন্ডে যায়, আবার আপট্রেন্ডে যাওয়ার পরে যখন তারা আবার ডাউনে যায় তখন লো পেডের আরেকটা সাইড আপট্রেন্ডে চলে যায়। তখন কিন্তু তাদের প্রাইস অ্যাকশনে আপনি দেখেন যে এই আলহাজ টেক্সটাইল 4 আগস্টে যখন তার 128 টাকা প্রাইস ছিল তখন কিন্তু সে 6-7 কিন্তু বড় মুভমেন্ট দেয়নি, অর্থাৎ 70 পয়সা 80 পয়সা। তারপরে আপনি 11 আগস্টে দেখেন 20 পয়সা। যখন সে মুভমেন্ট দিয়েছে এই গতকালকে এবং আজকে, এই 2 দিনে কিন্তু সে 12-13 টাকার মতো গেইন করছে এবং এই জায়গাটাতে আমার কাছে খুব স্পষ্ট বার্তা, সেটা হচ্ছে যে 150 টাকার এই জায়গাটাতে আমরা আলহাজ টেক্সটাইলকে দেখব। তো যাদের কাছে রয়েছে সেটা আপনারা বুঝবেন এবং সেটাকে যদি সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আরো ভালো করবে। সেক্ষেত্রে এই 162 টাকার যে হাইট রয়েছে সেটা ভেঙে ফেলবে। আমরা খুব চমৎকার একটি স্টক এখন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে EHL, ইস্টার্ন হাউজিং লিমিটেড। রিয়েল অ্যান্ড সার্ভিস এস্টেটের এই স্টকটি আমরা দেখেছি যে সেক্টর কারেকশনে খুব নিজেকে কারেকশন করেছে। এই জায়গাগুলোতে আসলে মানে 89-90 এই জায়গাগুলোতেই তার আবারও গন্তব্য। এই জায়গাগুলোতে একটা প্রফিট টেকিং হবে, বাই সিগন্যাল রয়েছে যেহেতু। যারা অল্পতে বাই করেছেন, বিশেষ করে 85 বা 84 এই লেভেলে যাদের বাই রয়েছে তারা 89-তে অবশ্যই প্রফিটটা টেক করবেন। এরপরে বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে, RSI-টাও বাড়া শুরু করেছে। এরপর নাভানা, আমরা একটু নাভানাটা দেখি। নাভানা ফার্মা দেখব। নাভানা ফার্মা সুন্দর অবস্থানে রয়েছে, র্যালি করবে সেই রকম একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের এই জায়গাটাতে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড যেটি করেছিল তারপরে সে মুভমেন্টে যাবে এবং এই মুভমেন্টটা যেটি বারবার বলছিলাম আমরা 60 টাকার আশেপাশে দেখব। তবে
ভলিউমটা গেইন করতে হবে। ভলিউমটা এখন পর্যন্ত ধরে রেখেছে। আজকেও 1 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে নাভানা ফার্মাতে। তো যাদের নাভানা ফার্মা রয়েছে তারা অপেক্ষা করবেন, প্রফিট করবেন, এটি প্রত্যাশা করি। JSRML এই স্টকটি নিয়ে একটু কথা বলবো। এটিও ফার্মা সেক্টরের আমার এক সময়ের পছন্দের শেয়ার ছিল। JSRML এখন কি অবস্থা একটু দেখে আসি। JSRML এর JSRML এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ডে ছিল। খুব একটা JSRML এর একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই। লাইভ সেক্টরে দেখেন এইভাবে যখন সে ডাউনে এসেছে, তারপরে আবারও সে এইভাবে আপ ট্রেন্ডে যাওয়ার পরে আবার এই জায়গায় ডাউন ট্রেন্ডে এসেছে। আবার একটা দুদিন ধরে সময়ের সাথে সাথে সে সময় নিয়ে নিয়ে ডাউন ট্রেন্ডে এসে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করে। আমার মনে আছে আমার যখন 71 টাকায় বাই ছিল, আমি 79 টাকায়ও স্টকটি তখন সেল করিনি। পরে এসে আমাকে 74 কি 75 এরকম সেল করতে হয়। তো তখন সেই ইয়ারলি লো ক্রিয়েট করে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছিল। তো এখনো স্টকটি একটা জায়গায় রয়েছে, সাপোর্টটাকে মেনটেনেন্স করেই রয়েছে। দেখা যাক এই জায়গাগুলোটাকে সে যদি ব্রেক করতে পারে, অর্থাৎ 54 টাকা বা 53 টাকা 40 পয়সা 50 পয়সা এই জায়গাগুলোতে যদি সে ব্রেক করতে পারে ভলিউম সহ, তাহলে সে কিন্তু মুভমেন্টের একটা জায়গা পাবে এবং সেই মুভমেন্টে আবারও সে প্রাইস বা প্রফিট টেকিং এর জায়গায় সাধারণ বিনিয়োগকারীদেরকে নিয়ে যাবে। এটি মাথায় রাখবেন। আর এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আমরা সিটি ব্যাংক নিয়ে এত বেশি অনুরোধ, এত বেশি জিজ্ঞাসা যেটি বলার অপেক্ষা রাখে না। আমারও সিটি ব্যাংক নিয়ে বলতে ভালোই লাগে, কারণ পারফর্ম করা এত স্টক, যার কারণে বিনিয়োগকারীরা অনেক কিছু ধরতে পারে পারফর্ম স্টকে। আর যখন স্টক পারফর্ম করে না তখন বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত থাকে। বিশেষ করে আমার নিজেও হতাশাগ্রস্ত থাকে। আমি গতকালকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমি নিজেও একটা স্টক বাই করব, এত এত করি 4-5টি স্টক নিয়ে অ্যানালাইসিস করতে বসি। বিশেষ করে এশিয়াটিক নিয়ে বসেছিলাম, বাট আমি এশিয়াটিক ধরতে পারিনি। আমি মানে উন্মুক্তভাবে আলোচনা করছি। তারপরে আমি মন্দ শ্রমিক নিয়ে বসেছিলাম, সেটাও ধরতে পারিনি। এভাবে এরকম কয়েকটা 5-6টা স্টক নিয়ে আলোচনা করে এমন রিসার্চ করলাম, ভলিউম দেখলাম, ক্যান্ডেল মানে হয়েছে কিনা, ইউটার্ন নিচ্ছে কিনা, সবকিছু দেখে দেখে পরে একটা স্টক বাই করলাম। দিন শেষে নেগেটিভ হয়ে গেল। বাট আজকে সেটি আবার পজিটিভ হয়েছে। বাট এই ধরনের আর কি বুঝে বুঝে বাই করতে পারলে পারে ভালো হয়। তো এত আমরা এই সিটি ব্যাংকে যেটি বলছিলাম, এটি আপ ট্রেন্ডে আবারও যাবে, তবে সেটি কন্টিনিউ হবে না। কন্টিনিউ হবে না, একটু কারেকশন জোন দেবে। আজকে সেক্টর ওয়াইজ মুভমেন্ট ছিল, যার কারণে সিটি ব্যাংকটা এই দিকে গিয়েছে। আমি মনে করি সিটি ব্যাংক আরেকটু নিচে আসলে বাই করাটা বিনিয়োগকারীদের জন্য ভালো হবে। এই জায়গাটাতে 23 টাকার নিচে আসলে স্টকটি বাই করবেন। 23 টাকার নিচেই পাবেন আশা করা যায়। 22 টাকা 70 পয়সা, ইভেন 22 টাকা 60 পয়সা এই জায়গাগুলোতে বাই করার চেষ্টা করবেন। এরপরে আমরা সর্বশেষ এই যে ডমিনেন্স নিয়ে বলতে গেলে আরেকটি কথা না বলে না। সেটি হচ্ছে যে ডমিনেন্সে বাই করার ক্ষেত্রেও আপনাদেরকে যদি আমি আমার স্ক্রিন শেয়ার করতে পারতাম হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো, তাহলে আসলে অনেকটা হতেন। আমার ডমিনেন্সের 12 টাকা 20 পয়সা, 12 টাকা 40 পয়সা যেদিন হয়, সেদিন সে লো করেছিল সম্ভবত 12 টাকা 30 পয়সা কি 20 পয়সা এই টাইপের লো করেছিল, বা সরি 12 টাকা 30 পয়সা লো করেছিল। আমাকে একজন বললেন যে ভাই দেখতে পারেন, দেখেন তো স্টকটার কি অবস্থা। আমি দেখলাম যে না, সে মোটামুটি ভালো অবস্থানে আছে, ভলিউমটা ধরে রেখেছে, যেহেতু ইউটার্ন নিলে ভালো করবে, সেক্টর ওয়াইজ মুভমেন্ট আছে, বাট নেয়নি। আমি এখনো বলছি ডমিনেন্স যাদের রয়েছে, আপনারা বাই সেলের মধ্যে থাকেন, 3 মাসের মধ্যে অনেক ভালো একটা জায়গায় ডমিনেন্সকে পেয়ে যাবেন। আমি এতটুকু আশ্বস্ত আপনাদেরকে করলাম। ডমিনেন্স অনেক ভালো একটা স্টক, সময়ের সঙ্গে সঙ্গে স্টকটি ভালো করবে। যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, একই সঙ্গে ফরেন ইনভেস্টররাও রয়েছে স্টকটিতে। তো এই হচ্ছে মূলত এই মুহূর্তে নতুন করে কেউ যদি বাই করতে চান, তাহলে আমি বলবো যে বাই আপাতত করার দরকার নাই। যদি 1 টাকা বা সামথিং লাভ নিতে চান তাহলে নিতে পারেন, যেহেতু নতুন করে হাই করেছে।
বা নতুন করে আজকে হাই করার পাশাপাশি স্টকটা নতুন করে ভলিউমও হয়েছে অনেক বেশি। তো এই হচ্ছে মূলত আজকে স্টক মার্কেট সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।